দেখুন, আমি যা খবর পেয়েছি, বামফ্রন্ট বা সিপিএম একাই 175টা সিটে লড়তে চাইছে। তো তেনারা লড়তেই পারেন, 294তেও তেনাদের লড়ার অধিকার আছে। এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এবং আইএসএফ, যাদের পুরনো জোট সঙ্গী সিপিএমের সঙ্গে, 2016তে তো আইএসএফ ছিল না, 2021-এ আইএসএফের জন্ম হওয়ার পর আইএসএফ, কংগ্রেস, সিপিএম, বামফ্রন্ট যুক্ত ছিল। এখন আমি যা শুনেছি যে ও 50টা সিট চেয়েছে, আইএসএফের চেয়ারম্যান নওশাদ ভাই, এবং এরা নাকি 23টা 25টা এসব দিতে চেয়েছে কোন কোন সিট। তো আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাতে হচ্ছে আমরা সিপিএমের এই যে বামফ্রন্টের শরিক দল, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, যাদের আজকের দিনে যখন সিপিএম ক্ষমতায় ছিল জ্যোতিবাবু এবং বুদ্ধবাবু, তখন তাদের ক্ষমতায়নে এই শরিক দলগুলা কিছু সিট পেত। আমাদের মুর্শিদাবাদে 8টা আরএসপির বিধায়ক ছিল। এমপি বহরমপুরে ত্রিদীপ চৌধুরী থেকে শুরু করে ননীগোপাল ভট্টাচার্য, প্রমথেশ মুখার্জি, তারা অধীরবাবুর আগে এমপি ছিল। হ্যাঁ, কিন্তু আজকের দিনে সেই আরএসপির কুদাল বেলচার কোনো অস্তিত্ব মুর্শিদাবাদের রাজনীতিতে নেই। ফরওয়ার্ড ব্লকের কোনো অস্তিত্ব মুর্শিদাবাদের 64তে বিভাস বাবু ছিলেন এমএলএ ফরওয়ার্ড ব্লকের, তারও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এবং সিপিআই কাঁদিতে ছিল একবার, ওয়াহেদ রেজা 1987 সালে, তো তারও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাদের যদি সিট দিতে চাই, পক্ষান্তরে তারা টিএমসিকেই আবার ঘুরিয়ে ক্ষমতায় আনতে চায়। তো আমি এটা তো মানব না। কাজেই আপনার সঙ্গে কি জোট হচ্ছে না বা আপনি জোট করছেন না? আমি তো আপাতত দৃষ্টিতে আপনাকে বলেই দিলাম যে ওদের যে পলিসি, ঘুরিয়ে টিএমসিকে সাপোর্ট দেওয়া বা ঘুরিয়ে বিজেপিকে ক্ষমতায় এনে দেওয়া, এর সর্বাঙ্গীন বিরোধিতা আমি করব।